আল্লাহর এহসান কতটুকু, আমি কতটুকু শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাকে দিলেন কতটুকু, এক ফোঁটা পানির থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে মিলায়া দিতে পারি, আমার কাছে সময় নাই, নাইলে আমি মিলায়া দিতে পারি। বর্তমান প্রযুক্তির সাথে যদি মিলাই তো ডেলি 1 কোটি টাকার উপরে আপনাকে দিতে হইতো, যদি এই দেহটা চালাইতে হইতো। 1 কোটি টাকার উপরে পে করতে হতো আপনাকে ডেলি। করতে পে করতেন, কোত্থেকে দিতেন, কোত্থেকে দিতেন? শুধুই দেহটা চালানোর জন্য। এটা একটা প্রযুক্তি, এটা একটা মেশিন, এমন মেশিন, দুনিয়ার সব মেশিনের কিনারা আছে, রব্বে কাবার কসম এই মেশিনের কোনো কিনারা নাই। মানুষ নামের মেশিনের একটা অঙ্গেরও কিনারা নাই। কিনারা যদি থাকতো তাহলে প্রত্যেক অঙ্গের ডাক্তাররা, কোনো না কোনো অঙ্গের ডাক্তাররা ডিক্লার দিত যে এই অঙ্গের গবেষণা শেষ। আজ পর্যন্ত দিতে পারে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ডাক্তার, সারা দুনিয়ার ডাক্তার মিলাও ঘোষণা দিতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ। চোখের গবেষণা শেষ, বা কানের গবেষণা শেষ, বা নাকের গবেষণা শেষ, বা গলার গবেষণা শেষ, বা মুখের গবেষণা শেষ, বা হার্টের গবেষণা শেষ, কিডনির গবেষণা শেষ, লিভারের গবেষণা শেষ, অথবা ফুসফুসের গবেষণা শেষ। আরে সব বাদ দিলাম, 32টা দাঁতের গবেষণা শেষ, মাত্র 32টা। কোনোদিন দিতে পারবে না। এটা চালাইতে হলে অনেক কিছু দিতে হইতো। এই জন্য আসেন চিন্তা করি, রাস্তা এখনো খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা আপনাকে ওইখানে উঠাবে। আপনি যদি চিন্তা না করেন তাহলে আপনার ভিতরে খুলবে না। চিন্তা যখন করবেন যে হায় মালিক তুমি দিলা কতটুকু, আমি দিলাম কতটুকু, তুমি করলা কতটুকু, আমি করলাম কতটুকু, তোমার দয়া কতটুকু, বিপরীতে আমি কি করলাম, তোমার নেয়ামত আমার উপরে কতটুকু, আমি নেয়ামতের বিপরীতে আমি করলাম কতটুকু। দুনিয়া 60-70 বছর, মাসলা তো আখেরাত। নাহলে আপনার আমার নবী এত বড় কান্না কানতেন কেন, এত বড় চিৎকার দিতেন কেন? হিমামুনাল আখেরা, আমার সবচেয়ে বড় মাথা ব্যথা আখেরাত। অথচ কদ গফারাল্লাহু মান তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা দেখলে তো আমাদেরও চিন্তায়, আমরাও তো চিন্তায় পেরেশান হয়ে যাই। আপনি তো আগে পিছে মাফ করে দিয়েছেন, এত পেরেশান কেন আপনি? বলছে আয়েশা, 2টা কারণ। একটা হলো আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করতে পারতেছি কিনা, এই চিন্তায় আমি পেরেশান। এটা তো আমার ব্যক্তিগত, যে আমি আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করতে পারতেছি কি পারতেছি না, এই চিন্তা একটা আমার। দ্বিতীয়, আমার আরেকটা চিন্তা, আমার উম্মত নিয়ে আমার চিন্তা। আমার চিন্তার চেয়েও আমার উম্মতের চিন্তা বেশি, উম্মতের ব্যথা বেশি। আমি সারাদিন উম্মতকে নিয়ে চিন্তা করি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আমি আজকে যেই মালা পড়া যাইতেছি আরশে, কাল কিয়ামতের মাঠে এরকম উঠতে পারবো কিনা উম্মতকে নিয়ে, না ওই দিন আমাকে লজ্জিত হইতে হবে। মেরে দোস্ত একটু ভাবেন। এই জন্যই 3 জিনিসের শুকরিয়া আদায় করা দরকার। মানুষ হিসাবে একদিকে, মুসলমান হিসাবে আরেক দিকে, উম্মত হওয়া হিসাবে আরেক দিকে। 3 ধরনের শুকরিয়া আমাদের উপরে ফরজে আইন ছিল। যেরকম একটু পরে এশারের নামাজ এখানে পড়বেন ফরজ, ঠিক এরকমই ফরজ ছিল 3 ধরনের শুকরিয়া আমাদের আদায় করা। আর আমি লিখি নাই, মুস্তাকিল এটার উপর ইমাম গাসালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। কিতাব ওলামারা কিতাব ইমাম গাসালির খুঁজা বের করতে পারে। আমি মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না, কারণ আমার এটা স্বভাব না।
কিতাবের নাম আমি বলি না, আমি মুসান্নেফের নাম মাঝে মাঝে পারলে বইলা দিই মনে থাকলে। কেননা কিতাবের নাম বললে হয় কি জানেন, হুজুররা সহজে পাওয়া যায়, আর আমার অনেক কষ্ট করে অর্জন তো, দুনিয়া ঘুরা ঘুরা বের করছি এগুলা। এখন হুজুর ভাবতেছে পাশে বয়া রয়েছি, নামটা বলুক না, সহজে পাওয়া যায়। এত বড় বেউকুব আমি না। আমার কথা হলো মুসান্নেফের লেখকের নাম বইলা দিছি, আপনি খুঁজে বের করেন। আমিও তো খুঁজে বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরা খুঁজে বের করছি। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, মুস্তাকিল বই লেখছেন এটার উপরে, যে মানুষ হিসাবে শুকরিয়া, মুসলমান হিসাবে শুকরিয়া, উম্মত হিসাবে শুকরিয়া, আরো হাজারো নেয়ামতের উপরে শুকরিয়া। কিতাবের নামই হলো শুকুর। শুকুরের উপরে শুধু উনি একা লেখেন না, আরো অনেকে লেখছে। আমার জ্যাবেই মনে হয় 10টা আছে লোড করা আমার মোবাইলে, শুধু শুকরিয়ার উপরে কিতাব। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কি মুখ দেখামো আল্লাহকে কালকে? আল্লাহ তো বলবে, তোমাকে তো মুসলমানের ঘরেই পাঠাইছিলাম, বন্ধুর উম্মতি তো বানাইছিলাম, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে, একটা হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আমি তো তোমাকে ডাকতাম। হাদিসে তো আছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ডেলি রাত্রে তো আমি তোকে ডাকতাম। তোকেই বললাম শব্দটা, নারীকে বলে, পুরুষকে বলে, তুই আমাকে ডাকতি আর না ডাকতি, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রের 3 ভাগের, এখন অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ পড়াই কাছাকাছি। আজকে ফজর হলো 3:54-তে, সূর্য ডুবছে আজকে 6:36-এ। এখন কত বাজে? 9:15। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল কাছাকাছি। আল্লাহ বলে, তুই আমাকে ডাকতি আর না ডাকতি ডেলি রাত্রে লম্বা একটা সময় তো আমি তোকে ডাকতে থাকতাম। হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তুই হাত উঠাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করতাম না। আমি তো যাইতামই, আবার কোথার থেকে ডাকতাম? আরশ থেকে? না 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 না, আমি তো তোদের বাড়ির ছাদে চলে যেতাম, প্রথম আকাশে চলে আসতাম, যেটা তোদের দুনিয়ার ছাদ, ওইখানে চলে আসতাম। আজকে আফসোস, মালালা মালের শুকরিয়া আদায় করে না, যুবক যৌবনের শুকরিয়া আদায় করে না, পুরুষ পুরুষত্বের শুকরিয়া আদায় করে না, নারী নারীত্বের শুকরিয়া আদায় করে না, জমিনওয়ালা জমিনের শুকরিয়া আদায় করে না, জিন্দেগিওয়ালা জিন্দেগির শুকরিয়া আদায় করে না। বাইচা আছেন, এটাই অস্বাভাবিক। এখন মরা যাওয়াটা স্বাভাবিক, মরা যাওয়াটা, বেঁচে থাকা অস্বাভাবিক। বেঁচে যে আছেন শুকরিয়া আদায় করি না। উচিত ছিল শুকরিয়া আদায় কর, হুকুম ছিল, এটাই আল্লাহর হুকুম ছিল। আবার আল্লাহ এটাও বইলা দিছে, আল্লাহ এটাও বইলা দিছে, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ যেন বলতে চায়, মুফতি তুই সজাগ করলে কি হবে, তুই সজাগ করলে কি হবে, তুই এদেরকে বললে কি হবে, কিন্তু শুকরগুজার বান্দা তো বহুত কম। কোরআনও তো বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, তোমাদেরকে শাস্তি দিব কেন যদি তুমি শুকরিয়া আদায় করো। আসেন মেরে দোস্ত, তওবা করে চলেন, শুকরিয়া আদায় করা শিখি, যে জিন্দেগির প্রত্যেক ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হয় কিভাবে শিখি। এই জন্যই একটা পদ্ধতি ছিল, কিন্তু আফসোস পদ্ধতিটাকে আমরা জমিন থেকে মেটায়া দিছি। পদ্ধতি ছিল, বলল আমার সাথে ইতিহাসের পাতায় ঢুকলে সারা দুনিয়ার ওলামা একমত হবে, এক সময় উম্মত কোনো না কোনো ইলমি হালকার সাথে, হক্কানি আলেমের কোনো না কোনো হালকা, হালকা বুঝেন,
আবার আপনাকে তাবলিগের হালকা বুঝেন না, কিন্তু 18-19 মসজিদ লইয়া এক হালকা, এটা আবার বুঝেন না, কিন্তু রাগ হবেন না, বলেন আপনি তো আবার দেখা যায় আমগো তাবলিগের পিছে খুব লাগা লাগছেন, ঠিক না? আসলে না, বুঝানোর জন্য বলতেছি, অন্যদিকে নিয়ে যায় না। ওলামাদের হালকা হইতো আগে, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওলামাদের হালকার অভাব নাই। প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি আলেম। আগে ওলামাদের হালকা ছিল, উম্মত সদা সর্বদা ওলামাদের হালকার সাথে সংযুক্ত থাকতো, আর ওলামাদের থেকে জিজ্ঞাসা করা চলতে থাকতো, শুকরিয়া আদায় করতে থাকতো। আরে কিছু যদি নাও হইতো, বলেন এইখানে কে আছে যে মাগরিবের পরে একবার পড়লে ফজর পর্যন্ত যত নেয়ামত ভোগ করবে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবার যখন ফজরে পড়বে তো সারা দিনে যত নেয়ামত আল্লাহর ভোগ করবে, ছোট হোক বড় হোক, যত নেয়ামত ভোগ করবে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এই দোয়া এখানে কয়জন জানি? বলেন। টাকালা টাকা না দিল, যৌবনালা যৌবন না লাগাইলো, আল্লাহ তো ব্যবস্থা করে দিছে। তুই শুধু দোয়া পড়, একবার পড়তে হবে দিন রাত্রে। কয়বার? ফজরে একবার, সন্ধ্যায়। সহজ দোয়া, আল্লাহুম্মা মা আসবাহা বি, সকালে পড়বে মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। লম্বা, আধা ঘন্টা লাগে, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, আধা সেকেন্ড লাগে। রাগ হয় না। বিকালে পড়তে হয় আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যে বিকালে পড়বে এটা সকাল পর্যন্ত যত নেয়ামত ভোগ করবে সবগুলার শুকরিয়া আদায় করা হয়ে গেল। রাগ হয়ে গেলেন? এটাও তো শিখি নাই। জ্যাবেটটা দিতে যদিও নাকি কষ্ট লাগে, আল্লাহর দন আল্লাহরে দেয়, তারপরও দিলে ব্যথা পায়। আল্লাহর দন আমগরে দনকে দিছে? হ্যাঁ না, কোত্থেকা? আল্লাহর দন আল্লাহরই দেয়, আবার আল্লাহর থিকা উল্টা 10 গুণ লয়। কয় গুণ? দুনিয়াতে কয় গুণ আর আখেরাতে হিসাব ছাড়া। তারপরও তো আমাদের দিল ফেরা যায়, ঠিক না? কি নইলে জাকাত দিতে চেহারার কালার এরকম করে কেন? কি আল্লাহ তো জাকাত কেউ করজ বলছে, ওমাই ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু। তুই আমাকে যেন করজ দিলি, আমি দুনিয়ায় 10 গুণ বাড়ায়া দিমু। দান সৎকা তো বাদই দিলাম, কিন্তু জাকাত দিতে যায়া রাগ হয় না, পায়ে হাত রাখি। আমরা চিনি অনেককে পাই পাই হিসাব করে জাকাত কয়জন দেয়? পাই টু পাই হিসাব করে। আবার হিসাব করার সময় আলেমকে সামনে রেখে হিসাব করে যে হুজুর আমার কোনোটা ছুটা তো গেল না, আপনি একটু দেখেন আমার কাছে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, বাড়ি আছে, জমিন আছে, গাড়ি আছে, দোকান আছে, পাট আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কোনটায় আসবো কোনটায় আসবো না। আমি তো এমন দেশ চিনি যেই দেশের মানুষ নিজের হাতে জাকাত দেয় না। কি করে জাকাত দেয় না? প্রত্যেক ধনী ব্যক্তির কোনো না কোনো আলেম সাথে সম্পর্ক আছে, পুরা জাকাতের গাঠটি নিয়ে ওই আলেমের কাছে দেয় যে হুজুর আমার এত জাকাত আসছে, আমি
এত তাহকিক করে দেওয়ার সময় নাই। আমি সারাদিন ব্যবসা করি, মানুষ আমার কাছে বীর জমাইলে আমার ব্যবসার ক্ষতি হবে, আর আমি তাহকিকও করে দিতে পারবো না। হুজুর আপনি আমার পক্ষ থেকে টাকাটা রাখেন, আপনি তাহকিক কইরা যেই যেই জায়গায় প্রাপ্য আর ঠিকানা দিয়া দিবে গেলে আমার টাকা ওই হুজুরের কাছে জমা আছে, আপনি যান। তো সবাই ওইখানে আসে, হুজুর এই টাকা সঠিকভাবে তাকসিম কইরা হিসাব কইরা সময় মতো ওনাকে হিসাব দিয়া দেয়, এই যে নেন আপনার 2 কোটি এই এই জায়গায় গেছে, পরে আপনি সুযোগ পাইলে তাহকিক করে নিয়েন। আমি এরকম দেশ চিনি, আমার সফরের অভিজ্ঞতা আছে। কিন্তু আমার দেশের তো উল্টা নিয়ম। যাক, যেটা বলতেছিলাম ওটাই বলি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আমরা তওবা করি আজকে আল্লাহর কাছে। করবেন? করবেন? হ্যাঁ হ্যাঁ করবেন তওবা? হ্যাঁ। আরে ইনশাআল্লাহ সব জায়গায় বলতে হয় না। তওবা তো ফরজি জিনিস। কি আপনি যদি বলেন যে ইনশাআল্লাহ নামাজ পড়মু, ওলামারে জিজ্ঞাসা করেন ওইখানে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা। আপনি বলেন অবশ্যই তওবা করব, করবেন তওবা? তাহলে আল্লাহর কাছে তওবা করি আমরা। চলেন হাত উঠে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান এই দোয়াটা পড়ে নেন, শিখা নেন, মউতের আগেই শিখেন, তাড়াতাড়ি শিখেন। ওলামাদের হালকার সাথে নিজেকে সংযুক্ত করেন, এদের কাছে সময় দেন। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে আমি ইব্রাহিম দৌলার বয়ান শুনতেছিলাম, কালকে রাত্রে শোনায় দিব, এখনো আমার মোবাইলেই বয়ান আছে। তাবলিগালার তো মনে করে আমরা বানায় বানায় কই, হুজুরের মাথা বিগড়ে গেছে। কালকেও আমি রাত্রে শুনতেছিলাম। ওনারে তো মানেন, আমারে না মানেন, ওনারে তো মানেন না, মানেন না? আরে আমারে না মানেন তাতে কিছু, রাত্রে তো ঘুম হয় না, দুটাই কাম হয়। একটা কিতাব পড়া হয়, কেন যাইতে যাইতে অনেক রাত হয়ে যায়, বাকি থাকে 1-1.5 ঘন্টা। ঘুমায় গেলে ফজর আবার পড়াইতে হবে, সবক ফজরের পরে একবারে সবক পড়েই ঘুমানো হয়। তো হয়তো কিতাব পড়া হয়, নাইলে মুরব্বীদের কোনো না কোনো কথাবার্তা পড়া হয়, নাইলে শোনা হয়, এর দ্বারা এলেম বাড়ে। তো ইব্রাহিম সাহেব কালকে রাত্রে বয়ান, তাজা বয়ান ওনার, উনি বড় দুঃখে বলতেছিল যে আমাদের মেহনতের উদ্দেশ্যই তো ছিল এলেমের সাথে জোড়া আর জিকিরের সাথে জোড়া, এলেমের হালকার সাথে জোড়া আর জিকিরের হালকার সাথে জোড়া, জিকির দিয়া মুরাদ আল্লাহওয়ালাদের সাথে জোড়া, আর এলেমের দ্বারা মুরাদ ছিল আলেম ওলামাদের সাথে জোড়া। এটা তো আমাদের মেন উদ্দেশ্য ছিল। আজকে আমাদের ভিতরে এলেমও নাই আর জিকিরও নাই। একটু আগেই তো আপনারা প্রমাণ দিলেন, 3 তসবিহ মাত্র 2-3 জন হাত উঠাইলো, অথচ চিল্লা আলা 3 চিল্লা আলা তো অনেক হাত উঠাইলো। বুঝা গেল 3 তসবিহ নাই, জিকির নাই, জিকির নাই। কসম খোদার, আমাদের যে আকাবেররা কবরে চলে গেছে, মুরব্বীরা, আমি বড় বলি না, বড় তো আল্লাহ, মুরব্বীরা কবরে চলে গেছে, একজনও দেখাইতে পারবেন না যে কোনো না কোনো আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত না ছিল। চ্যালেঞ্জ আপনার সাথে আমার সাথে, যারা কবরে চলে গেছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির থেকে নিয়া আমাদের সর্বশেষ কাকরাইলের যিনারা মারা গেছেন, সর্বশেষ সর্বশেষ কাকরাইলের যিনারা মারা গেছেন, আমি বর্তমান বলতেছি না, যারা চলে গেছে আমাদের মুরব্বী কবরে চলে গেছে, আলী আকবর সাহেব, লুৎফর রহমান সাহেব, আশরাফ আলী সাহেব, ইদ্রিস সাহেব, হরমুজুল্লাহ সাহেব, আমাদের বড় হুজুর আব্দুল আজিজ সাহেব, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আব্দুল মকির সাহেব, ওনারা এই যে ওনাদের এক বেশ কবরে চলে গেছে, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব,
চলে গেছে কবরে। একজনও কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্কিত ছাড়া কেউ আমাকে দেখাইতে পারবে না। এ তো বাংলাদেশ, ইন্ডিয়ারটাও পারবেন না, সব আমার মুখস্থ আছে। কার সম্পর্ক কার লগে ছিল, কে কার সৌবতে যাইতেন, পুরো আমার কাছে রেকর্ড আছে, এইখানে জমা করা আছে, আমি নাম সহ বলতে পারবো। তো ইব্রাহিম দেওলা মাদ্দাজিল্লুল আলী বলতেছিলেন, ছিল উদ্দেশ্য কি, করতেছি কি? ওলামাদের সাথে সংযুক্ত হন, ওনাদের হালকায় নিজেকে জোড়েন, জিজ্ঞাসা করেন এই তিন জিনিসের শুকরিয়া এতদিন তো আদায় করি নাই, এখন কিভাবে আমি আদায় করতে পারি শিখেন। ওলামাদের কাছে রাস্তা আছে, আপনাদেরকে রাস্তা দেখায় দিবে। এদের সাথে সংযুক্ত হন, শুকরিয়া আদায় করে কবরে যান, ইহসানের বদলা দিয়া কবরে যাই। কবর বড় কঠিন জিনিস। নাইলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাদা কানতেন না। হায় হায়, ওনাকে তো কয়েকবার আল্লাহ খবর পাঠাইছেন, কয়েকবার। আল্লাহ রসুল শুধু জান্নাতি বলেন নাই, কয়েকবার আল্লাহ খবর পাঠাইছে, ইফআল মা শিতা, বলে দেন উসমানকে যেমন খুশি তেমন জীবন কাটাক, আগে পিছের গুনাহ মাফ করে দিছি আমরা। ওই ব্যক্তি কবর দেখলে কানতে কানতে বুক বাসায় ফেলতো। ভাবেন একটু, ওলামাদের সাথে সংযুক্ত হন, মাদারেস গুলার সাথে সংযুক্ত হন, মাসাজিদের সাথে সংযুক্ত হন। হ্যাঁ, নিজের এলাকার খবর নেন আগে, এলাকার। আমি একটু কথা বলতেছি আর কি, রাগ হয়ে যায় না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, আমাদের করণীয় ছিল সর্বপ্রথম কয়টা জানেন? নিজের ইসলাহ, নিজের ঘরের ইসলাহ। ইসলাহ বোঝেন তো? নিজের সংশোধন, নিজের ঘরের সংশোধন। আর যেই এলাকাটায় আমি বাস করি এটার সংশোধন। এই তিনটা আমাদের উপরে ফরজ দায়িত্ব ছিল, ফরজ। আপনি ভাইবেন না শয়তান আপনার থেকে বিদ্যা কম। আমি ভাবলে ভুল হবে যে আমি মুফতি, শয়তান মুফতি না। আমার শয়তান ডাবল মুফতি, ডাবল। আমি মুফতি, আমারটা রিডাবল মুফতি। আমি মুহাদ্দিস, আমার শয়তান মুমতাজুল মুহাদ্দিসিন। আমি শাইখুল হাদিস, আমার শয়তান শাইখুল হাদিসদেরও শাইখুল হাদিস। আমাগরে শয়তান পট্টি পড়ায়া নিজের ফিকিরও ভুলা গেছি, সারাদিন অন্যের ফিকির নিয়ে দৌড়াইতে থাকি। ঘরের ফিকির ভুলা গেছি, সারাদিন পরের ঘরের ফিকির নিয়ে দৌড়াইতে থাকি। নিজের এলাকার ফিকির ভুলা গেছি, যেটাকে তাবলিগে বলে মাকামি কাম। এইখানে বহু সাথী আছে ত্রিমাসিক মশওয়ারায় যায়, বহু সাথী আছে ত্রিমাসিক জোড়ে নিজের সবগুজারির পয়েন্টে জমা হয়। বলেন আজ পর্যন্ত কোনোদিন ত্রিমাসিক মশওয়ারায় কেউ শুনাইতে পারছে যে আমার এলাকার মাকামি কাম বাড়ছে? কি আপনাদের এলাকার মাকামি কাম তলানিতে ঠেকে নেয়? তলানি বোঝেন? তলানি ঠেকছে না ঠেকে নেয়? হ্যাঁ, মনে হয় এটা স্বীকার করতে রাজি না এরা। আপনার মাকামি কাম তলানিতে ঠেকে নেয়? হ্যাঁ, আজ পর্যন্ত তো ত্রিমাসিক মশওয়ারায় কাকরাইলে কেউ জিলা বলতে পারলো না যে আমাদের এখানে মাকামি কাম বাড়ছে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় চাল। ফরজ থেকে বাইর করে আপনাকে নফল আর সুন্নতে লাগায় দিছে, কেফায়ে লাগায় দিছে, ফরজে আইনের থেকে বাইর করে। আমি বলতেছি না তকি উসমানী যে শাইখুল ইসলাম বর্তমান জামানায় সারা দুনিয়ার আলেমরা যাকে মানে, এমন কোন মযহাবের আলেম নাই আরব ভূখণ্ডের, সারা দুনিয়া তকি উসমানীর নামে সেলুট দেয়, সেলুট। আপনি চেনেন না তকি উসমানীকে? ওর এলেমের গভীরতা কতটুকু আপনি জানেন না। বর্তমান জামানায় তকি উসমানী লেখছেন, বলছেন
আমি বলি নাই, আমি ওনারটা নকল করতেছি। ওই যে শুনছেন না কাহিনী, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে উঠতে পারে নাই তাহাজ্জুদে, শয়তান পাও টিপা ঘুম পড়ায়া দিছে। পরের দিন তাহাজ্জুদের সময় বলে পাও টিপা উঠাইতেছে। কয় কে? কয় শয়তান। কয় কেন? কয় তাহাজ্জুদ পড়বেন না? কয় তাহাজ্জুদ না, সব গুজারি করতে দেয়, বউগুলি কো বোঝে না, সব গুজায়, বউগুলি কো বোঝে না, সব গুজারিও করতে দেয় না। ওইটার ওটাইকা নিয়ে আয়েন, আপনারা তো আসেনি, নিয়ে আসেন আমার সামনে। কোন মসজিদে 2 গাছ আছে বলেন? কোন নতুন মসজিদে নতুন সাথী? সব তো পুরান সাথী মিলা পিকনিক, সব তো পুরান সাথী মিলা পিকনিকে যায়। রাগ হয়ে গেলেন? ওই যে যায়, রাগ হয়ে গেলেন? ওই যে একজন রাগ হয়ে গেছে গা, চেহারাই বলে রাগ হয়ে গেছে গা, পিকনিকে যেতেছে। অথচ মুরব্বীদের উসুল হইল 3 জন 3 চিল পুরান সাথী আর 9 জন হইল নতুন সাথী। 3 দিনের রাত জামাত নাই, 6 মসজিদ মিলা জামাত বেরায়, এরমই তো। আগে 4টা জামাত বেরিত এক মসজিদ থেকে। আমার মনে আছে লালবাগ শাহী মসজিদ থেকে, যখন আমাদের বাপ জীবিত ছিল, কি জানি, কেউ নাম জানেন ওনার? মারা গেছে, আল্লাহ জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করো। লালবাগ শাহী মসজিদের আমি দেখছি একদিনে 27টা 3 দিনের জামাত বেরিয়েছে। আচ্ছা, আমি আমার ছোটবেলার কথা বলি, আমার ছোটবেলার কথা। তখন আমার দাড়িও ওঠে নাই, মাত্র উঠতেছে। কিন্তু ওইবার বোঝেন আমি কেমন ছিলাম। আদম দিঘিতে নওগাঁ মার্কাজে একদিনে আমি 36টা নগদ জামাত কাকরাইলে পাঠাইছি। কটা? 36টা একদিনে। সর্বপ্রথম ইস্তেমা টু ইস্তেমা, টেকনাফ টু তেতুলিয়া, সালের জামাত আমি আদম দিঘির থেকে একদিনে উঠেছি। প্রথম জামাত। আব্দুর রশিদ ভাই কবরে চলে গেছে আদম দিঘির, কেউ চিনেন কিনা জানি না, অনেক লম্বা ছিলেন, কালো ছিলেন। কবরে যে জিজ্ঞেস করতে হইব ওনাকে, এটা সত্যায়িত করতে হইলে। এই যে আমাদের তাবলিগের ভাঙ্গন হইল, তাবলিগের ট্রেজারি, ঠিক না? তাবলিগের করুণা, কি ঠিক করুণও কইতে পারেন, ঠিক না? আমি যশোর গেছি, যশোর আমাদের কাছে ছিল না, পাও রাখার জায়গা ছিল না। প্রথম আমাকে অ্যাডভোকেট রফিক লয়ে গেছে, মুফতি সাহেব। ওই দিন খুব আকাশের অবস্থা খারাপ ছিল, প্লেনে আমারে নিয়ে গেছে মুফতি সাহেব, পায়ে ধরি একটু চলেন, রাখার জায়গা নাই, পাও রাখার জায়গা নাই। যা কাল্লা নিয়ে গেছে। ওই দিনে একদিনে আমি 350 জমাত বাড়ি করছি, 3 দিনের। কত কত কত? তাও সব আলেম ওলামা তোলাবাদের। পুরো দশরে সমস্ত ইউনিয়নে 10টা 20টা করে ঢুকাইছি। পুরা জেলার যতটি থানা ইউনিয়ন ছিল 3টা 4টা করে ঢুকাইছি। 3 দিন মেহনত করছে, তারপরে ফিরে আসছে। তারপরে আমাদের জুবায়ের সাহেব গেছেন, 70,000-এর মজমা হয়েছে। এর আগে পাও রাখার জায়গা ছিল না। আমি আমার বড়ত্ব বলতেছি না, আজকে কিচ্ছু দেখি না, তলানিতে চলে গেছে। মাকামি কাম ফরজ ছিল, মাকামি কাম। নিজের ইসলাহ ফরজ, পরিবারের ইসলাহ ফরজ, যেই পরিবেশে থাকে ওটার ইসলাহ ফরজ। ওটা ফরজ ছিল আমাদের উপরে। এরপরে যদি সুযোগ পাওয়া যায় তাহলে দূর দরাজেরটা, এটা পরেরটা পড়ে। কিন্তু শয়তান আমাকে বুঝাইছে না, দুনিয়ার কোনায় কোনায় যাওয়ার তো ফরজ, এইখান থেকে ওইখানে যাওয়া ফরজ। যাওয়া ফরজ না, না, এটা তো কি উসমানী সব কি বলছে ওটা দেখেন। উনি ভুল বলে নাই, আমি ওনারটাই বলতেছি। এই জন্য আসেন,
তওবা করছেন, ওলামাদের সাথে সংযুক্ত হন, ওলামাদের হালকায় জোড়েন। আল্লাহ বাংলাদেশে সুযোগ দিয়া দিছেন। আমি তো এখানে অনেক আগের থেকেই আসি, এই এলাকায় অনেক আগের থেকে আসি আমি। আমার মনে আছে আমি ওই জমানায় এই এলাকায় আসছি, সময় লাগাইছি। হ্যাঁ, পানগাঁও আমি ওই সময় লাগাইছি যে সময় এদিক দিয়ে যাওয়ারই রাস্তা ছিল না। আমি পানগাঁও আসছি কোন দিক দিয়ে জানেন? নারায়ণগঞ্জের থেকে। কোন জায়গা? নারায়ণগঞ্জ কোন জায়গা? ওই পার কি ফতুল্লার থেকে আসছি আমি নৌকা দিয়া, আবার সময় লাগায় ফতুল্লা দিয়ে গেছি। এদিক দিয়ে তো সুযোগই ছিল না যাওয়ার। আমি ওই জগমানায় পানগায় সময় লাগাইছি। আমি চিনি, আমার মতো সময় কেরানীগঞ্জে কেউ লাগায় নাই। আপনিও কেরানীগঞ্জের এত চিপা চিনেন না যত চিপায় আমি গেছি। আমি অহংকার করে বলতেছি না। আপনি কেরানীগঞ্জের মাটিরে জিজ্ঞেস করেন, রাত্রে কান পাইতা কেরানীগঞ্জের মাটির মধ্যে কান লাগায় মাটিরে জিজ্ঞেস করেন যে এই বেটায় গেছে কোন জায়গায়। তো মাটি হয়তো বলতে পারে যে কোন জায়গায় যায় না এটা বল। আমি কেরানীগঞ্জের কোনো চপ্পা নাই আমি না গেছি। ওই হজরতপুরের মাথা থেকে নিয়া আপনাদের পাঙ্গার মাথা পর্যন্ত আমি এখানে বহুত লম্বা সময় লাগাইছি। 3-4 বছর আমি টার্গেট নিয়ে সময় লাগাইছি কেরানীগঞ্জে, একবারে টার্গেট নিয়া মরে গেছে অনেক মানুষই, একটা বাকি আছে বাইচা। হয়তো সত্য বলবে বলে আমার আশা রাখি, বাকি কেউ 9-6 বলতে পারে, কিন্তু হাজী শফি সত্য বলবে। যান রুদপুরের হাজী শফিরে জিজ্ঞাসা করেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, আরো দীর্ঘায়ু করুক, সেহত আফিয়াত নসিব করুক। হাজী শফি স্বীকার করবে যে এই বেটায় গেছে কোথায়। এরকম কোনো জায়গা নাই আমি না গেছি। আমি চিনি কেরানীগঞ্জ। এই জন্য মেরে দোস্ত, ওলামাদের সাথে নিজেকে জোড়েন, মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত করেন, এই জিনিসগুলাকে দাঁড় করান। আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে আপনাদের এখানে সবগুজারি কোরিয়া টিলা মসজিদ বাড়ি জামে মসজিদে শুরু হয়েছে। সবগুজারি সাথীরা শুরু করে দিছে। আবার কোয়েন না যে আমি এলান করলাম দেখে আমারে কাগজ দিছে এই জন্য এলান করলাম। আবার আমার কান্দে চাপায়া দিয়েন না, এমনি তো আমার দোষের অভাব নাই, ঠিক না? যারে দেখতে না পারি আর চলন বেকা, এমনি তো আমার দোষের অভাব নাই। নেটে নুটে সব জায়গায় দোষ দিয়া ভরা, ঠিক না? আমারে কাগজ দিছে, কিন্তু এই যে দেখেন কাগজ লেখা। গত সবগুজারিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আর আমিও চাইতেছিলাম এটা হোক। এই জন্য চাইতেছিলাম যে সাথীরা যেইভাবে বসা যাইতেছে, কাম যেইভাবে তলানিতে যাইতেছে, খোরাক না থাকলে তো শরীর দুর্বল। খাওয়া যদি শরীরে না যায় তো শরীর তো দুর্বল হবেই। সবগুজারি তো হলো সাথীদের সবচেয়ে বড় খোরাক। এটাই যখন সাথীরা ডেলি সবগুজারিতে না পাবে, তখন এটা আস্তে আস্তে তলানিতে চলে যাবে। বিদায় যারা শুরু করছে, আমি বলি আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দেখ। সাথীদের দিকে তাকায় ওনারা শুরু করছেন, আর সাথীদেরকেও বলবো ভরপুর এটার ভিতরে শিরকত করেন, যাতে রুহানি খোরাক মিলে আর রু আবার চাঙ্গা হয়। আবার এলাকায় কাজ জোরদার হোক। দূরে যাওয়া এটা আমার তাশকিলের উদ্দেশ্য না, কেননা আমি দুনিয়া ঘুরে দেখছি, তাবলীগ যতটুক পৌঁছার দরকার অতটুক পৌঁছা গেছে। হ্যাঁ, আল্লাহর রসুলকে হুকুম দিয়েছেন কুম ফাআনদির। প্রথম হুকুম ছিল কুম ফাআনদির। যখন কমপ্লিট হয়ে গেছে, 1.25 লক্ষ সাহাবা তৈরি হয়ে গেছে, তা আল্লাহ হুকুম ঘুরায়া দিছে, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আমাদের মুরব্বীদের প্রথম হুকুম ছিল সারা দুনিয়ায় ছড়ায়া যাও। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো ক্ষেত্রা নাই যেখানে তাবলীগ না গেছে। আমি যতটুকু ঘুরা দেখছি,
যেখানে মানুষ আছে ওইখানে তাবলিগ আছে, যেখানে 10 জন মুসলমানও আছে ওইখানে একজন তাবলিগওয়ালা আছে। তাইলে তাবলিগ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছা গেছে। এখন আর দুনিয়া কোনায় কোনায় যাওয়ার দরকার আমি মনে করি না। এখন তো আমি মনে করি মাকামি কামকে চাঙ্গা করা, যেই ফরজিয়াত ছুটা গেছে আমাদের কাছ থেকে, আর আমরা এটাকে ছাইড়া দৌড়াইতেছিলাম, এখন ওই ফরজিয়াত পুরা করা উচিত আমাদের। এখন কেরানীগঞ্জ দক্ষিণ আলাদের উচিত যে কেরানীগঞ্জ দক্ষিণকে নিজের দেশ মনে করা, নিজের সংসার মনে করা, পরিবার মনে করা, নিজের ঘর মনে করা, এইখানে মাকামি কামকে চাঙ্গে উঠানো, উপরে উঠানো, সজাগ করা, এরকম করা। তারপরে দেখবেন, আমার কথা লেখা রাখেন, যদি আপনারা দক্ষিণ মাকামি কামকে যেই সতায় উঠানের হযরতজি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আমি অন্য কারো রেফারেন্স দিব না, কারণ আমি হযরতজির মুখ থেকে নিজের এই 2 কানে শুনছি। আমি হযরতজিকে অনেকদিন দেখছি। হযরতজি যেইখানে উঠাইতে বলছে, যদি ওইখানে উঠাইতে পারেন তাহলে আপনাকে সারা দুনিয়ায় যেতে হবে না। সারা দুনিয়া আপনার এখানে কাজ শিখতে আসবে, আর সারা দুনিয়া কাকরাইলে টাকা জানিয়ে আসবে না, কোনো মার্কাজে টাকা জানিয়ে যাবে না। সারা দুনিয়া ডাইরেক্ট এই কেরানীগঞ্জ দক্ষিণে ফ্লাইট নামবে, আর এইখানে টাকা জানিয়ে আসবে, যদি উঠাইতে পারেন। আমার কথা লেখা রাখেন, এই শব্দ নেটে গেছে, কিন্তু এই শব্দ মুখস্থ রাখেন। যেই সতায় মাকামি কাম হযরতজি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি উঠাইতে বলছেন, 5 কাম, ওই সতায় যদি কেরানীগঞ্জ দক্ষিণ উঠাইতে পারে, আমার বিশ্বাস সারা দুনিয়া আপনাদের এখানে কাজ শিখতে আসবে, সারা দুনিয়ার প্লেন এখানে নামবে, সারা দুনিয়ার টাকা যা ডাইরেক্ট আপনাদের কাছে আসবে, বলবে চল তোরা আমাদের দেশে শিখায়া দিয়ে আয় আমাদেরকে কেমনে মাকামি কাম তোরা উঠাইলি। যদি ওই সতায় উঠাইতে পারে যেই সতায় এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আর যদি এনামুল হাসান সাহেবকে না মানেন, তাহলে আপনারা যেরকম চলতেছেন চলতে থাকেন, তলানিতে আরো গেছে, আরো যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পারবেন? হ্যাঁ, সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে আমার, এটাও শুকরিয়ার অন্তর্ভুক্ত পড়ে। এই মাদ্রাসাটাকে চিরাচরিত যতদিন আইতেছি এরমই দেখতেছি, এটার কোনো পরিবর্তন দেখতেছি না। আমাদের উচিত আমরা এত ভালো জায়গায় থাকি, আমাদের ঘর বাড়ি ভালো, আমরা সবকিছু সুবিধা ভোগ করি, আর এই ছেলেগুলাই কিন্তু আমাদেরকে শান্তিতে ঘুমাইতে দেয়। এটা মনে রাখেন, আপনি আমার কথা লেখা রাখেন। 40,000 হেফজোখানা যদি বাংলাদেশে না থাকতো, আর যদি সকাল হওয়ার, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা না উঠতো, আর বাংলাদেশকে যদি সুরক্ষার চাদর দিয়া, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া না ডাকতো, তাইলে আপনি এত আরামে কোনোদিন ঘুমাইতে পারতেন না। না না না, চ্যালেঞ্জ আমার সাথে। 7.8 ভূমিকম্প আপনার দেশে আসছে, কোনো বিপর্যয় আল্লাহ ঘটায় নাই। এই পোলাপান গুলার কারণে আমরা আরামে ঘুমাইতে পারি, এই মাদারেসের ছেলেগুলার কারণে আমরা আরামে ঘুমাইতে পারি। যেমন কয়েকদিন পুলিশ প্রশাসন বাংলাদেশে একটু ভাঙ্গা অবস্থায় ছিল, সমস্ত মহল্লা নিজেদেরকে পাহারা দিতে হয়েছে, ঠিক না? আমি ছিলাম না দেশে, আমি ওই সময় দেশে ছিলাম না। আমি তো জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে চলে গেছি। আমি আসছি আগস্টের 18 তারিখে দেশে, 1 মাস পরে। আবার ছিলামও মনে হয় 1 দিন না জানি 2 দিন। তারপরে আমার তাকাজা ছিল চলে যাওয়ার কোরিয়া, আমি দক্ষিণ কোরিয়া চলে গেছি। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে বাংলাদেশে, তারপরের থেকে এই পর্যন্ত বাংলাদেশে আসি।
তা আমি দীর্ঘ সময় ছিলাম না, এই জন্য আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি। এই যেরকম প্রশাসন না থাকলে ভাঙ্গা পড়ে, মাদারেসের তোলাবা ওলামা এরা আল্লাহর প্রশাসনিক লোক, সৈনিক, চার ভাবে এরা হেফাজত করতেছে। কয় ভাবে? কারীরা হেফাজত করতেছে অক্ষরকে, হরফকে, হরফ অক্ষর। কেউ কোরআনের অক্ষর উল্টা উচ্চারণ করে বেচা যেতে পারবে না। যেইখানে উল্টা উচ্চারণ করবে ওইখানেই ধরবে কারীরা। হাফেজরা শব্দ সুরক্ষিত করতেছে, এরা দ্বিতীয় বাহিনী। কোরআনের শব্দ যে উল্টা পড়বে, হাদিসের শব্দ, ওই কোরআনের শব্দ উল্টা পড়তে দেরি, হাফেজ ধরা বসতে দেরি করবে না। তৃতীয় হইল মানি, মতলব, তফসির। এটা ওলামায়ে কেরাম সুরক্ষিত করছেন। কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের তফসির অর্থ উল্টা করে, ও যত বড় বাপের বেটা হোক, ওলামা গলা চেপা ধরতে দেরি করবে না। কোন বংশের এটাও দেখবে না। আর চতুর্থ, এটা হলো তৃতীয় বাহিনী আল্লাহর। আর চতুর্থ বাহিনী আল্লাহর হলো একটা মানুষকে কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করে গড়া তোলা। এটা হলো হক্কানি আল্লাহওয়ালারা। এই চার বাহিনী আল্লাহর নিয়োজিত। আর সারা দুনিয়া ঘুরলে দেখা যায় এই চার বাহিনীর সদস্য বাংলাদেশে বেশি। কোথায় বেশি? কোথায় বেশি? কোথায় বেশি? তারপরে বাংলাদেশ, হিন্দু পাকে বেশি। বাংলাদেশ এবং হিন্দু পাকে, হিন্দু পাক বুঝেন? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিন দেশের চেয়ে বেশি দুনিয়ার কোন দেশে নাই। আমি 103 দেশ ঘুরা দেখছি। প্রথম বাংলাদেশ, তারপরে হিন্দু পাক। এই চার বাহিনী এই দেশের মতো কোনো দেশে নাই। এরা সব আল্লাহর সিলেক্টেড বাহিনী। এই জন্য আপনি আরামে ঘুমান, নাহলে আপনি আরামে ঘুমাইতে পারতেন না। হায় হায়, আপনি জানেন না রাত্রে গরমে এই বাচ্চাগুলা কি ছটফট করে আর কতবার আল্লাহ আল্লাহ বইলা ওঠে, আপনি জানেন না। কিন্তু ওই জীর্ণ শীর্ণই রয়ে গেল। আমরা কি পারি না একটু দায় দায়িত্ব যদি নেই, যে না একটু দায় দায়িত্ব যদি নেই, আমরা কি পারি না যে এটা একটু সুন্দর পরিবেশ হোক? পারি না? পারি না? পারেন না? সবাই কইতে চায় না। সবাই ভাবতেছে হুজুরে আবার কোনটা গলায় চাপায় দেয় আল্লাহ জানে। একটু আগেই কিন্তু বলছি আমি যে দিচ্ছে আল্লাহ, দিমু আল্লাহ রে, উল্টা আমারে ফেরত দিবে 10 গুণ। আল্লাহটাই আল্লাহরে দিলাম। আমরা কি একটু দায়িত্ব নিতে পারি না? পারেন? কে কে আমার কথা বুঝছেন দেখি একটু হাত উঠান তো, যে বুঝছি আমি। নামান নামান। তাহলে বলেন তো দেখি কে কে দায়িত্ব নিতে ইচ্ছুক আছেন। আমি কোনো সংখ্যা ঠংখ্যা বলবো না, আমি শুধু আল্লাহকে দেখাবো যে আল্লাহ এরা দায়িত্ব নিতে রাজি আছে। কে কে দায়িত্ব নিতে রাজি আছেন দেখি হাত উঠান তো। আরো উঠান, একটু ভালো করে উঠান, আরো উঠান, আরো কিছু হাত উঠান। আমরা নাম লিখবো না, শুধু আমি আল্লাহকে দেখাবো। আরো উঠান, আরো উঠান, নামায়েন না, উঠান উঠান উঠান। অনেকে এখনো উঠাইতেছেন। আরে আপনি 1 টাকা দিয়ে পারেন, 1 টাকাটা উঠান, অসুবিধা কি? নামান নামান, আল্লাহ কবুল করুক। আপনারা মৌলানার সাথে বৈশা এটাকে ওই প্রথম দিন যেরম দেখতেছি এখনো এরমই দেখতেছি না, এটাকে একটু পরিবেশ উন্নত করেন যাতে ছেলেরা রাত্রে একটু আরামে ঘুমাইতে পারে, বৃষ্টি হইলে একটু আরামে থাকতে পারে, একটু আরামে পড়ালেখা করতে পারে। কসম খোদার, প্রশাসন আছে বিদায় যেরকম আমরা আরামে রাত্রে ঘুমাই। আমার তো মাঝে মাঝে পুলিশকে মনে চাই কি জানেন, আমার পুলিশের লোকে কখনো বিরোধ ছিল না। আমার মাঝে মাঝে আমি রাত্রে গাড়ি থামায় মনে চায় যে পুলিশদের হাত চুমা দিই। কেন বলি জানেন?
আমরা সারা রাত্র রোডে থাকি, এই শীত গরমে দেখি এরা এমন এমন জায়গায় গুপটি মেয়েরা গাড়ি নিয়ে বসে আছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। বড় দিলে লাগে যে লোকগুলা, এই যে আমরা কখনো সীমান্তে যাই, আমাদের বিজেপিকে যখন সীমান্ত, আমি কালকেও সিলেট যাব, আমার প্রোগ্রাম আছে কালকে সিলেট, তো আমাদের যাওয়া হয়, যখন এই রাত্রের বেলা ওদেরকে দেখি বিজেপিদেরকে, সত্য মনে করেন কি বলবো, দোয়া মনে হয় দিল ফাইরা বাহির হয়, যে ওরা আমাদেরকে সুরক্ষায় শান্তিতে ঘুম পাড়ানোর জন্য এরকম জঙ্গলে বসে আছে। ইদানিং আমাদের মেইন সেনাবাহিনীদেরকে যখন রাত্রে দেখি, মনের থেকে দোয়া আসে। তো প্রশাসন আছে বিদায় আমরা আরামে ঘুমাই, আর যদি না থাকতো তাহলে কতজনই তো উৎপাইতা থাকে সারাদিন, কেমনে সিনায়া খাইতে পারে দেখেন না, মনে হয় চোখে টোকে পড়ে না আপনাকে, ঠিক না? বাইরন না কালকে সকালে সবজির একটা ইয়া নিয়া, ব্যানে সবজি নিয়া বাইরন, দেখুন কয়জনে আসে চান্দা নেওয়ার লেগা, তখন বুঝবেন আপনি বেঁচে আছি শুধু এই জন্য। ঠিক এই চার সম্প্রদায় আছে বিদায় আমরা আরামে ঘুমার খাস। আমি আবারও যদি কখনো আসি তাইলে এই পরিবেশটা যেন না দেখি, এরকম জায়গায় এই পরিবেশ আমাদের। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, আমার ইজতেমা হয় প্রতি বছর বামনায়, বরগুনায় একটা থানা আছে বামনা। এই বছর ইজতেমা হবে 31শে অক্টোবর, নভেম্বরের 1-2, প্রতি বছর ইসলামী ইজতেমা হয় 3 দিনের। আমাদের জামাত বাইর হয়, গত বছর 32টা বাইরেছে দিন এবং চিল্লার মিলা। তো আমার প্রতি বছর ইসলামী ইজতেমা হয় এখানে, আমার মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ ওইখানে অনেকে গেছে এখান থেকে, ওরা চিনে যারা। 50 লাখ লোক হইলেও জায়গার অভাব হবে না, এত জায়গা। আপনাদেরও দাওয়াত রইল, যাইয়া এইবার দেখা আইসেন। 3 দিন হয়, শুধু বেডিং নিয়ে যাবেন, খাওয়ান খুয়ান নিয়ে যেতে হইব না, বাকি সব ব্যবস্থা আছে। এই বছর আমাদের 14,000 ছিল, এটা আমাদের 4র্থ বৎসর, আগামীতে আমাদের 5ম বৎসর হবে। আপনাদের দাওয়াত রইল, একবার দেখা আইসেন। ওই বিলের ভিতরে যখন আমি গেছি, তো আমি 1 হাঁটু কাদা দিয়ে গেছি ওইখানে, কোন এক আলেমের মহব্বতে পড়ে গেছি, সে আমাদের সাল লাগানো আলেম। আলহামদুলিল্লাহ এখন ওইখানে মাদ্রাসার ভিতরে গাড়ি যায়, চতুর্দিক দিয়া 4 দিক দিয়া রাস্তা পাকা, একবারে মাদ্রাসার ভিতরে গাড়ি যায়, আমার মেহমানখানা পর্যন্ত গাড়ি যায়। আপনি ওটার মেহমানখানা দেখেন, মাদ্রাসা দেখেন। ওইখানে যদি এরকম হইতে পারে, আমার পুষ্কুনি হইল 60% ভিতরে। কত? আমার মেহমানখানা হইল 1200 স্কোয়ার ফিট, তাও দোতলা, নিচতলাই 1200 স্কোয়ার ফিট, শুধু মেহমানখানা। আর ওই জঙ্গলের ভিতরে ফুল এসি। চোখ বন্ধ করে ছেড়া দিমু 7 স্টার হোটেল কইবেন আপনি। আল্লাহ যদি ওই জায়গা চমকাইতে পারে, তাহলে দক্ষিণ কোরআনীগঞ্জ এটা কি এরমই থেকে যাব? পারবেন আপনারা করতে? দায়িত্ব নিতে পারবেন? আরে ইনশাআল্লাহ, জোরে কন্যা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ কবুল করেন আল্লাহ। এরাই চুনিদা সাথী, এরাই বাছাইকৃত সাথী, আজকে পুরো এলাকার বাছাইকৃত এরা। আল্লাহ এই মজমাটাকে কবুল করেন। এই মজমা যদি কবুল হয়ে গেল, আর এরা যদি হযরত জি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির কথা বুঝা ফেললো, তাহলে দক্ষিণ কেরানীগঞ্জ উঠা যাবে। আল্লাহ আমি যা বলছি তাই হবে ইনশাআল্লাহ। এটাই একদিন নমুনা হবে, আদর্শ হবে, সারা দুনিয়ার জন্য হবে, 5 আমলের কাজের জন্য হবে। আল্লাহ এই মজমাকে কবুল করেন, এই সাথীদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর তারাক্কি কবুল করেন, এর প্রয়োজনকে আপনি খাজানায় গায়েব থেকে মিটায় দেন। আল্লাহ আল্লাহ, যেইভাবে মাওলানা চায় নাই, এখনো চাইতেছে না,
আপনি কুদরত দিয়েই কইরা দেন। আল্লাহ সাথীদেরকে আপনি ইস্তেমাল করেন, কতজনকেই তো ইস্তেমাল করলেন। আল্লাহ আবাবিলকে ইস্তেমাল না করলে কোরআনের অংশ হইতো কোত্থেকা, হুদহুদকে ব্যবহার না করলে কোরআনের অংশ হইতো কোত্থেকা। আল্লাহ আসাবে কাহাফের কুকুরকে ব্যবহার না করলে ও কোরআনের অংশ হইতো কোত্থেকা। আমাদের এই সাথীদেরকেও আপনি ব্যবহার করেন, এদেরকেও চমকায়া দেন। আর আপনি যাকে ব্যবহার করছেন তাকে আপনি উঁচা উঠায়া দিছেন, তাকে আল্লাহ চমকায়া দিছেন। এই সাথীদেরকেও চমকায়া দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ পেরেশানি দূর করে দেন, প্রয়োজন মিটায়া দেন। অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ যে সব গুজারি শুরু হয়ে গেছে, শুরু যখন হয়ে গেছে মালিক এটাকে কামিয়াবি করে দেন, এটাকে কামিয়াবি করে দেন, এটাকে কামিয়াবি করে দেন। সাথীদেরকে এখানে জুড়া দেন, মন জুড়া দেন, মত জুড়া দেন, ইখতিলাফ থাকলে দূর করে দেন। আল্লাহ 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 সাথীরা তো খায়েরই চাইতেছে, আল্লাহ ভৌগোলিক ভাবেও তো আল্লাহ উচিত সাথীরা জোড়ক। আল্লাহ এটাকে কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ সমস্ত বাধা বিপত্তির থেকে হেফাজত রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। পড়ে কিন্তু পানি জন্মগতই থাকে। ওই এক ফোঁটা পানির থেকে আজ দিন পর্যন্ত আল্লাহর এহসান দয়া আমার উপরে কতটুকু, বিনিময়ে আমি শুকরিয়া আদায় করতেছি কতটুকু, এটা ভাবা উচিত, এটা ভাবা উচিত। এটা যদি না ভাবতে পারলাম তাইলে কিন্তু আমি হিসাব কিতাব মিলায়া যেতে পারবো না। কোরআনে আছে কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তরজমা নিজে করছেন, হাসিব ক্বাবলা আন তুহাসাব। তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাবটা মিলায়া রাখো। এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবার তরজমা করছেন, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার হিসাব কিতাব মিলায়া রাখো, যেন ম্যানেজার ডাকতে না হয়। কেননা কিয়ামতের দিন ম্যানেজার কোত্থেকে পাবে? কুরআন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ম্যানেজারও তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সে তোমার খাতাপত্র নিয়ে কোথায় কিয়ামতের মাঠে আসবে? তাকে জিজ্ঞাসা করলেও তো বলবে ওটা অফিসে রাখা, আর অফিস ক্রস করে চলে আসছি, বিদায় ওইখানে যাওয়াও যাবে না, খাতাপত্র আনাও যাবে না। সে নিজেই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য ভাবা উচিত যে আল্লাহর এহসান আমার উপরে কতটুকু, আমি শুকরিয়া আদায় করতেছি কতটুকু। কেননা আমাকে মিলায়া দিতে হবে। আল্লাহ মিলায়া দিবে না, ফেরেশতারাও মিলায়া দিবে না, আমারটা আমাকে টোকায় টোকায় মিলাইতে হবে। এমনকি এক ফোঁটা পানির হিসাব পর্যন্ত মিলাইতে হবে। হ্যাঁ, বুখারীতে আছে, আল্লাহর রসুল বলছেন, সাহাবা জিজ্ঞাসা করছেন এই পানির হিসাব? আল্লাহর রসুল বলছে, কেন ঠান্ডা পানি পান করো না? এই ঠান্ডা পানির এক ফোঁটার হিসাবও মিলাইয়া দিতে হবে। যদি আল্লাহ নেওয়া শুরু করেন, আর যদি আজকে ভাবতে পারি, চিন্তা করতে পারি, তাইলে হয়তো চিন্তা ভাবনা এক সময় হয়তো হইতে পারে আমার ভিতরে ওই অনুভূতি পয়দা করতে পারে, আমার ভিতরে ওই ফিলিংস আসতে পারে, ওই অনুভূতি আসতে পারে যে আমি হয়তো একবার আল্লাহকে বইলা দিব, আল্লাহকে হয়তো একবার বলবো যে আল্লাহ হিসাব কিতাব মিলাইতে পারবো না, মাপ চাই, মাপ করে দেন। তখন দেখা যাবে মনের থেকে ইস্তেগফার আসবে। আজকে তো ইস্তেগফারও আমরা অভ্যস্ত না। রাগ হয়ে যাবেন?
এখানে 3 চিল্লা আলা কয়জন? চিল্লা আলা কয়জন? হাত উঠান তো দেখি। নামান, রাগ হয়ে যাবেন? তাবলীগের উসুল ছিল ডেলি 200 বার ইস্তেগফার পড়বে। 3 তসবির ভিতরে ইস্তেগফার আছে না নাই? হাত উঠায় বলেন তো কয়জন ডেলি 200 বার ইস্তেগফার পড়ি? 2-4 জন, বাকি কেউ না। অথচ 3 তসবির উদ্দেশ্য এটাই ছিল। 3 তসবির উদ্দেশ্য এটাই ছিল যে ডেলি নিজের উপরে সার্ফ এক্সেল লাগাও। ডেলি যদি সার্ফ এক্সেল লাগাইতে পারো তাহলে ওয়াশ হইতে 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 একদিন দেখা যাবে ময়লা টয়লা আর কিছু থাকবে না, ময়লা থাকবে না। অথচ কয়জন পড়ে? চিন্তা হইতে পারে যে চিন্তা করলো, মন দিয়া চিন্তা করলো। যে শব্দটা আমি বললাম যে আল্লাহর এহসান, ওই বিদগুটে পানির থেকে এই মুহূর্ত পর্যন্ত 24 ঘন্টা পার মিনিট, 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, বলেন আপনার কি হবে? কি খালি তো বলেন শেষ। কিন্তু কোনদিন তো বসে ভাবলাম না যে 1 সেকেন্ডের অক্সিজেন বন্ধ করলে আমি শেষ। আর 60 মিনিটে 1 ঘন্টা হয়। 1 মিনিটের অক্সিজেন বন্ধ করলে আমি শেষ। 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় কত মিনিট হয়? পার মিনিট আল্লাহ আমাকে অক্সিজেন দিয়া যাইতেছেন, অক্সিজেন দিতেছেন আমাকে পার মিনিটে। আল্লাহ আমাকে অক্সিজেন দিতেছেন। এই যে অক্সিজেন আল্লাহ আমাকে দিতেছেন, অক্সিজেনটা যে আল্লাহ আমাকে দিতেছেন পার মিনিটে, এর শুকরিয়া আমি কতটুকু আদায় করি? এর শুকরিয়া আমি কতটুকু আদায় করি? হুকুম তো ছিল শুকরিয়া আদায় করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। জোরে দিও না, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে একে দাও, পয়েন্ট আছে তো। উচিত ছিল এটা, এই জন্যই চিন্তা করা উচিত। নাইলে কিন্তু হিসাব দিতে হবে। ছেলেরটা বাপে দিবে না, বাপেরটা ছেলে দিবে না, স্বামীরটা স্ত্রী দিবে না, স্ত্রীরটা স্বামী দিবে না। প্রত্যেককে নিজেরটা নিজের মিলাইয়া দিতে হবে, নিজেরটা নিজের মিলাইয়া দিতে হবে। কাউকে পাওয়াও যাবে না ওই দিন। কোরআন এটাই বলে, কাউকে পাওয়া যাবে না, আমারটা আমাকে মিলাইয়া দিতে হবে। আমার হিসাব আমাকেই মিলাইয়া দিতে হবে। মেরে আজিজো, সত্য প্রযুক্তির সাথে যদি মিলানো হয়, তাহলে আমি তো মাঝে মাঝে বলি, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, তাইলে এই রিভার ভিউতে একটা বিল্ডিং কেন, একটা কুরের ঘরও হইতো না। কেননা ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। ডেলি আপনার আমি 550 লিটার অক্সিজেন নেই। পার লিটার 30 টাকা দাম ধরলে আপনাকে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি বলতো যে আমার ব্যাংকে দিয়া দাও, বা আল্লাহ যদি ক্ষেত্র দেখায় দিত ওইখানে দাও, যেমন ধনীকে আল্লাহ ক্ষেত্র দেখাইছে 2.5%, এটা ট্যাক্স না, মাল আমি দিছি 2.5%, এই 8 সম্প্রদায়ের হাতে নিয়ে দিয়ে আসো, মাথাটা নিচা করে নিয়ে দিয়ে আসবা, আর খুশি খুশি দিয়ে আসবা। কিন্তু আমরা তো জাকাতও দেই মাথা উঁচা করে, আবার দিয়া 10টা গালিও দেই, ঠিক না?
না দেই না? আমাদের সমাজের ধনীরা যে জাকাত দেয়, দিয়া চেহারাটারে বানায় কিরকম, যার হাতে উঠে দিতেছে মনে করতেছে এহসান করতেছে, এহসান, ও দয়া করতেছে। বাপ এরকম নেয়, ঠিক না? কিন্তু আল্লাহ তো বলছে যে 10% দিয়ে আসো বৎসরে একবার। যদি প্রতি মাসেরটা বলতো কি করতেন আপনি? তা আল্লাহ তো ক্ষেত্র দেখায় দিছে। অক্সিজেনেরটা যদি বলতো যে ডেলি 16,500 টাকা অমুক জায়গায় দিয়ে আসবা, ওর হাতে দিয়ে আসবা, তাহলে অক্সিজেন চালু থাকবে। আপনি তো সিরিয়ালে দাঁড়ায় থাকতেন যে হায় হায় মাত্র আধা ঘন্টা বাকি আছে, অক্সিজেন বন্ধ হইলে কিন্তু মরে যামুগা, আমার বিলটা আগে লন, আমারটা হাত বাড়ায় আগে নেন। আপনার আমি বাধ্য হইতাম না, হইতেন না? কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই পারপাসে 2 রাকাত নামাজ পড়ছি, এই ব্যাপারে 2 বার 2 দিন, কোনোদিন 2-1 বার বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর প্রশংসা, তুই